বন্ধুরা, আমরা এরকম অনেক মহিলাদের দেখে থাকি যারা ওপর থেকে নিচ পর্যন্ত মানে শাখা পলা সিঁদুর নোয়া সব কিছু পরে, কিন্তু যার জন্য পরে, যে স্বামীর জন্য পরে, সে স্বামীকে বিন্দুমাত্র পাত্তা দেয় না, পোছেও না, তাকে সম্মান কত দূরের কথা, তার প্রতি কোনো দায়িত্ববানও নয়, যত্নবানও নয়, কিছুই নয়। শ্বশুর শাশুড়ি বা আত্মস্বজনদের প্রতিও একেবারে যত্নবান নয়। কিন্তু এরকম ভদ্র মহিলাদের আপনারাই দেখে থাকবেন যারা আদতে এই ধরনের জিনিসগুলো পড়তে অভ্যস্ত নয় বা পড়ে না, বা কারণে অকারণে যাই হোক অ্যাভয়েড করে, কিন্তু তারা তাদের স্বামীকে যথেষ্ট যত্ন করে, সম্মান করে, ভালোবাসে এবং আত্মীয় পরিজনদেরও যত্ন করে। আর যদি সত্যিকারেরই শাখা পলা এই সমস্ত জিনিসগুলো সতীত্বের পরিচয় হয়, তাহলে তো ভাই আমি সবার আগে বলবো একটা স্বামীও চরিত্রবান নয়, কারণ তারা তো কেউই এই জিনিসটা পড়ে না। আই অ্যাকসেপ্ট সায়েন্টিফিক্যালি এই যে শাখা পলা, এগুলো তাসিরে ঠান্ডা, তাই শরীরের জন্য এর কিছু ভালো গুণ থাকবে, এর কিছু বেনিফিটস আছে। তা বলে এর সঙ্গে সতী বা অসতী হওয়ার কোনো যোগাযোগ নেই। যে কারণেই আগেকার দিনে পড়তো বা যে কারণেই আজকের দিনে বহু মহিলারা পড়ে না, এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, নিজের সিদ্ধান্ত। এর সঙ্গে চরিত্রকে যোগ করে দেওয়ার কোনো রকম কারণ তো খুঁজে পাওয়ার নয়। বন্ধু, এই যে চরিত্র জিনিসটা, এইগুলো স্বামীর প্রতি ভালোবাসা, দায়িত্ব, যত্ন এইসব থেকে আসে। জোর করে শাখা পলা ঢুকিয়ে দিলে কি সত্যি সতী হওয়া যায়?